আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 5 জানুয়ারি রবিবার। দেশের উত্তরে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে ভারী মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। এছাড়া আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মূলত বাংলাদেশের 64 জেলার মধ্যে যেসব জেলায় হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি তা জানিয়ে দেব বিস্তারিত আকারে। তো জানতে হলে আশা করি ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো আসুন এইবার জেনে নিন এক নজরে। ইতিমধ্যে লাইভ স্ক্রিনে দেখুন সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান স্যাটেলাইট ইমেজের উপর আমরা বর্তমান দেখতে পাচ্ছি আজ সকাল থেকে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। দেখুন কোন কোন এলাকায় আকাশ মেঘলা বা পরিষ্কার, এবং আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা আমরা দেখাচ্ছি একটু পরে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা। এদিকে দেখুন চন্দরকোনা, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং গোলাতর এই অঞ্চল এবং আরামবাগের দিকে আকাশ মেঘাচ্ছন্ন, এবং কুতুলপুর এদিকে দেখুন পান্ডুয়া, তারপর এদিকে চন্দননগর আকাশ মেঘলা থাকবে, এবং যে খড়দা অঞ্চল অলরেডি মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে, এবং হালদিয়া, গঙ্গাসাগর এখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপর নদিয়া, মুর্শিদাবাদ আকাশ মেঘলা থাকবে, এবং যশোরের দিকে মেঘের আনাগোনা থাকতে পারে। খুলনা, সাতক্ষীরা, শ্রীনগর, সুন্দরবন এখানেও, শ্রীকান্তাপুর এখানে দেখুন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মংলা, বাগেরহাট, জিয়ানগর, মির্জাগঞ্জ এখানে কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন, মূলত আংশিক। বরিশাল, কলাপাড়া মূলত আকাশ একেবারে পরিষ্কার নেই, ধোঁয়াশা নিয়ে কিছুটা আকাশ মেঘলা, এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় পরিষ্কার রয়েছে, বিশেষ করে ফেনী, ছাগলনাইয়া, ভেলুনিয়া আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে সকাল থেকে। এবং এদিকে কাকড়াছড়ি আকাশ কিছুটা মেঘলা, এবং একেবারে সাজেক দিঘিনালা সামান্য মেঘের আনাগোনা থাকবে, এবং চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া আংশিক ধোঁয়াশাময় আকাশ রয়েছে। একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা ধোঁয়াশা রয়েছে। তাছাড়া এদিকে দেখুন লাখাই, আগরতলা, মৌলভীবাজার, সিলেট বিভাগের উত্তর দিকে মেঘলা আকাশ কিন্তু রয়েছে ধীরে ধীরে। এছাড়া এই যে এখানে কিন্তু মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে, দেখুন উত্তর দিক থেকে পূর্ণিয়া, বাগালপুর দিয়ে বিহারের উপর দিয়ে কিন্তু ধীরে ধীরে এখানে রংপুর বিভাগের উপর দিয়ে কিন্তু মেঘ প্রবেশ করতে পারে। আপাতত এখানে মেঘ প্রবেশ করে আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। গাইবান্ধার উপর দিয়ে কিন্তু মেঘ দেখা যাচ্ছে, তবে এখানে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আগামী 24 ঘন্টায় আসলে আমরা একটু দেখুন এখানে বেশ কিছু এলাকায় আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, মেঘের আনাগোনা, মূলত ধোঁয়াশাময় আকাশ থাকতে পারে। বাংলার উত্তরাঞ্চলেও কিছুটা আকাশ ধোঁয়াশাময় থাকতে পারে, মূলত একেবারে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আংশিক ধোঁয়াশা নিয়ে আকাশ পরিষ্কার, আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং ভোর 4টা থেকে শুরু করে অনেক এলাকায় আবারও মেঘের আনাগোনা শুরু হতে পারে। শ্রীনগর অঞ্চল দিয়া একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখানে দেখুন সুন্দরবন এলাকা, এখানে আকাশ মেঘলা হবে প্রচণ্ড গতিতে, এবং লালমোহন, চরপেশন এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে। আর এদিকে খুলনা অঞ্চল, সাতক্ষীরা এদিকে আকাশ মেঘলা হবে। পাবনার দিকে শাইলকোপা, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ আকাশ মেঘাচ্ছন্ন হবে। তারপর এদিকে চট্টগ্রাম বিভাগের এখানে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে, টিপটিপ কুয়াশা বৃষ্টিপাত থাকবে। সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি, রাজস্থলী এখানেও কিন্তু আকাশ একেবারে ভোর সকাল নাগাদ মেঘলা হতে পারে, এবং বেলা বাড়ার সাথে সাথে আবারও পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় অথবা 48 ঘন্টায় দেশের কোথাও কিন্তু ঝড় বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন এবং মঙ্গলবার 7 তারিখ নাগাদও যদি আমরা একটু দেখি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে। পাটনা, পূর্ণিয়া, বিহারে এখানে তুমুল কুয়াশার সঙ্গে একেবারে ভারী আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত আসতে যাচ্ছে, বিশেষ করে একেবারে উত্তরের বেশ কিছু এলাকায় ঘোলাপাড়া, গুয়াহাটি, পাংশা এখানে এই এলাকার দিকে, পাঠশালা এই এলাকার দিকে, তারপরে দিকে কোচবিহার এখানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, গুয়াহাটির উপরে কিন্তু একেবারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড় বৃষ্টি মূলত বাংলার উপর হওয়ার তেমন সম্ভাবনা নেই। আগামী 4 দিনের মধ্যে উত্তরবঙ্গের উপর বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এবং রংপুর বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন একেবারে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে, তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আর যদি আমরা একটু দেখি এই যে আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে। বঙ্গোপসাগরে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি,
সোমবার 6 তারিখ নাগাদ স্বাভাবিক মধ্য বঙ্গোপসাগর একেবারে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। মঙ্গলবার 7 জানুয়ারি নাগাদও একেবারে স্বাভাবিক, একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল হতে পারে, তবে মধ্য বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, উত্তাল পরিবেশ নেই তেমন। বৃহস্পতিবার একেবারে স্বাভাবিক, একটুখানি এদিকে সামান্য উত্তাল থাকতে পারে, প্রায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ অবস্থান করতে পারে, যার ফলে দক্ষিণ বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এদিকে উপকূলীয় এখানে কিন্তু সমুদ্র উপরেও একেবারে স্বাভাবিক পরিস্থিতি থাকতে পারে, কোনো ধরনের দমকা জোড়া বাতাস হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু নেই। আর ইতিমধ্যে আমরা একটু দেখি কোন কোন এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা কিন্তু রয়েছে। আসুন তাপমাত্রার যে পরিস্থিতি, এখানে দেখুন তাপমাত্রা ধীরে ধীরে এবার কিন্তু কিছুটা রোদের কিরণ বাড়তে পারে, বিশেষ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট এবং দেখুন সিরাজগঞ্জ, সিংড়া সকল এলাকায় কিছুটা ব্যবসায়ী যে রোদের কিরণ কিন্তু বাড়তে পারে। রংপুর রোদের তেজ কিরণ, এই যে ব্যবসা গরমের মতো পরিস্থিতি কিন্তু থাকতে পারে এখানে বেশ কিছু এলাকায়। এবং আগামী কয়েকদিন দেখুন চট্টগ্রাম বিভাগের এদিকেও কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে পারে। এরপরে যে ঠান্ডার পরিস্থিতি, এটি কিন্তু আগামী শুক্রবার থেকে বিশেষ করে একেবারে দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু থাকতে পারে। মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া সকল এলাকায় প্রচণ্ড আকারে ঠান্ডা শীত থাকতে পারে। টুঙ্গিপাড়া, গুরুনাদি এই এলাকার দিকে, কোচবিহার, বোলা, বোরহানুদ্দিন সহ একেবারে রায়পুর, চৌমোহনী, হাজীগঞ্জ এই সকল এলাকার দিকে আগামী 10 জানুয়ারি থেকে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু প্রবেশ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপাতত ঝড় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই, বা দেশের কোথাও দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা নেই। দেশের বেশিরভাগ এলাকায় বাতাসের গতিমাত্রা অনেকটাই কম থাকতে পারে। এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগের এখানে দেখুন 5 তারিখ নাগাদ একেবারে বাতাসের গতিমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। একেবারে ঘুমট আবহাওয়া থাকার সম্ভাবনা। হাটহাজারী, ফটিকছড়ি, কাকড়াছড়ি, সেনবাগ, তারপরে যে কুমিল্লা, ভেলোনিয়া, উদয়পুর, এখানে ব্রাহ্মণপাড়া, হোমনা, এই যে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই ঘুমট আকারে থাকার সম্ভাবনা। এখানে কোথাও ধমকা বাতাস থাকার কোনো ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে সর্বনিম্ন, আসুন আমরা একটু দেখে নিই। একেবারে ভোর সকাল যে তাপমাত্রা দেখা গেছে সেটি যদি আমরা একটু লক্ষ্য করি, দেশের উত্তরাঞ্চলের যে তাপমাত্রা, রংপুরে যদি যায় প্রথমে 14 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন। তাপমাত্রা কিন্তু আরও নামতে হবে, আরও নামলে ঠান্ডা শীতের প্রকোপ কিন্তু আরও বাড়বে। আর ময়মনসিংহ এই অঞ্চলে তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু থাকছে। এবং ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে আশেপাশে বেশ কিছু এলাকায়, এখানে দেখুন বাগমারাই যে উত্তরে, এখানে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা অবস্থান করতে দেখা যাচ্ছে। যদি আমরা এখানে দেখি এলাকায় সহ আশেপাশে অঞ্চলে মৌলভীবাজার 15, সিলেটের উপর কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসে। আর রাজধানী ঢাকা বিভাগের উপর সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি ঘরে কিন্তু থাকতে পারে। কুমিল্লায় 15, বরিশাল, খুলনা 14 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগের একেবারে 17 ডিগ্রি, মহেশখালী এখানে 18, টেকনাফের দিকে 19 এরকম তাপমাত্রা কিন্তু আমরা এখানে এই যে এখানে দেখুন শাইলকুপা বা পাবনা থেকে শুরু করে মেহেরপুর সকল এলাকায় 15-16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরে মহাদেবপুর সহ সিংড়া, রাজশাহী একেবারে 15 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা থাকছে। খুলনা এদিকে 14 ডিগ্রি থাকবে। আর পশ্চিমবঙ্গেরও কিন্তু একই অবস্থা, তাপমাত্রা 14-15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। আপাতত যদি আমরা একটু দেখি আর কমছে কিনা, দেখুন সোমবার 6 তারিখ নাগাদও একই ধরনের তাপমাত্রা থাকতে পারে। একেবারে 9-10 তারিখের দিকে আমরা একটু যাই, তখন কি অবস্থা হতে পারে। একেবারে 9-10 তারিখ থেকে যদি যাই, তাপমাত্রা কমছে অনেকটাই, প্রায় এই যে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে। এবং এখানে রাজশাহীর আশেপাশে অনেক এলাকায় 10 ডিগ্রি কিন্তু তাপমাত্রা নামছে, যার কারণে ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।